নরম তুলতুলে ফুলকো ফুলকো গাজরের পরোটা তৈরি করতে চাইলে অবশ্যই রেসিপিটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা দেখুন কত সুন্দর ফুলেছে। এই গাজরের পরোটা খেলে অবশ্যই খুব ভালো লাগবে এবং বাসার সবাই খেতে খুব পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি গাজর দিয়ে গাজরের পরোটা তৈরি করব। এজন্য এখানে কিছু গাজর কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। গাজরগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। আস্ত গাজর রাখলেও হবে, তবে একটু সেদ্ধ হতে বেশি সময় লাগবে, এজন্য আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি, আপনারা চাইলে কড়াইতে সেদ্ধ করতে পারেন। বন্ধুরা দেখুন আমি গাজর সেদ্ধ করে ফিরে এসেছি। এখন গাজরটা আমি ব্লেন্ড করে নেব, আপনারা চাইলে ম্যাশ করেও নিতে পারেন। আমি এখানে গাজর ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহিভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন লবণটা আমি গাজরের সাথে একটু হালকা মিশিয়ে দেব, তাহলে লবণটা চারিপাশে খুব ভালোভাবে ছড়িয়ে যাবে। আপনারা যদি ব্লেন্ড করে নেন তাহলে দানা দানা থাকবে না, আর যদি ম্যাশ করে নেন তাহলে একটু দানা দানা থাকবে, তবে দানা দানা থাকলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে, কোনো সমস্যা হবে না। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আটা, আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এখন আটা দিয়ে ঠিক আমরা পরোটার খামির যেমন তৈরি করি একটু নরম করে এই খামিরটা আমি মেখে নেব। খুব বেশি শক্ত করে এই খামিরটা আমি মাখবো না, এজন্য অল্প অল্প করে আটা দিয়ে নিচ্ছি। যতটা পরিমাণ এখানে আটা লাগবে আমি ঠিক ততটা পরিমাণ দিয়ে দেব। আপনারা একটু বেশি মিষ্টি পছন্দ করলে একটু চিনিও এখানে ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে কোনো রকম চিনি ব্যবহার করিনি, কারণ গাজর এমনিতেই মিষ্টি থাকে, এজন্য এই পরোটাটা খেতে হালকা মিষ্টি লাগবে। তবে আপনারা কেউ চাইলে ঝালও ব্যবহার করতে পারেন যদি ঝাল পরোটা খেতে চান। তবে বন্ধুরা এই পরোটা ভাজার পর কিন্তু খুব সুন্দর কালার আসে এবং এই পরোটা খেলে সবাই খুব পছন্দ করবে এবং খুব সুন্দর লাগে এই পরোটা খেতে। দেখুন বন্ধুরা আমি নরম করে মেখে নিয়েছি, এখন লেচি কেটে নেব। এই পরোটা যদি বাসায় তৈরি করেন তবে বাসার সবাই কিন্তু খুব চমকে যাবে, কারণ পরোটার কালারটা খুব সুন্দর আসবে, যা দেখে সবাই ভাববে তাল রুটি কিংবা তাল দিয়ে এই পরোটা তৈরি করা হয়েছে। আপনারা সবাই একবার তৈরি করে দেখবেন। এই পরোটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে, যে কোনো কিছুর সাথেই এই পরোটা ভালো লাগে, তবে মিষ্টি জাতীয় কোনো খাবারের সাথে খেতে এই পরোটা আরও বেশি ভালো লাগে। দেখুন বন্ধুরা লেচি কেটে নিয়েছি, এখন আমি পরোটাগুলো বেলে নেব। আমি এখানে আটা দিয়েই পরোটাগুলো বেলে নেব, আপনারাও এখানে আটা দিয়ে পরোটাগুলো বেলে নেওয়ার চেষ্টা করবেন। এখানে তেল দিয়ে পরোটাগুলো বেলতে যাবেন না, তাহলে পিঁড়ির সাথে লেগে যেতে পারে, কারণ এখানে আমি একটু নরম করে আটাটা মেখে নিয়েছি। দেখুন বন্ধুরা পরোটা তৈরি করে নিয়েছি, এভাবে আরও একটি পরোটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এই পরোটাগুলো বেলতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, যেহেতু আমি নরম করে মেখেছি এবং ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। দেখুন বন্ধুরা কত সহজেই আমি দুইটা পরোটা তৈরি করে নিয়েছি। একটু পুরু করে পরোটাগুলো তৈরি করবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। এখন আমি ভেজে দেখাবো। ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে নিয়েছি। অবশ্যই বন্ধুরা কড়াইটা গরম করে নিতে হবে, আপনারা যারা রান্না করেন তারা তো অবশ্যই জানেন যে ঠান্ডা কড়াইতে কিছু দিলে আটকে যায়। এখন আমি কড়াইটা গরম করে নিয়েছি, এখন এক পিঠ উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা উল্টে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। এই পরোটাগুলো ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না, 1 চামচ তেল দিলেই কিন্তু এই পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন বন্ধুরা আমি একটু চেপে চেপে দিচ্ছি, দেখুন কত সুন্দর কালার এসেছে। পরোটাগুলো কিন্তু দেখেই খুব খেতে ইচ্ছা করবে এবং দেখলেই মনটা ভরে যাবে যে এত সুন্দর কালার আসে। দেখুন বন্ধুরা পরোটা কি সুন্দর ফুলে যাচ্ছে, আলতোভাবে আমি চাপ দিচ্ছি যেন তাড়াতাড়ি ফুলে যায়। দেখুন বন্ধুরা একদম বলের মতন পরোটাটা ফুলে গিয়েছে। এভাবেই প্রত্যেকটা পরোটা আমি তৈরি করে নেব এবং ছেঁকে নেব। দেখুন বন্ধুরা এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি। আমি একটু দুপিট ভালোভাবে ছেঁকে নেব। বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা পরোটা ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। আরও একটা পরোটা আপনাদের ভেজে দেখাচ্ছি যে কত সহজে এই পরোটাগুলো তৈরি করা যায়। যখনই পরোটার এক পাশ ভাজা হয়ে যাবে তখন সামনের পাশটা কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে, তখনই উল্টে দেবেন, তাহলে পরোটাগুলো খুব ভালোভাবে ফুলবে। বন্ধুরা অনেক রকম পরোটা খেয়েছেন, একবার এই গাজরের পরোটা তৈরি করে খেয়ে দেখবেন, সত্যিই অপূর্ব লাগে এবং কালারটাও খুব সুন্দর আসে এবং টেস্টটাও অসাধারণ হয়। দেখুন বন্ধুরা আমি উল্টে পাল্টে পরোটাগুলো ভেজে নেব। দেখুন এই পরোটাটাও কিন্তু খুব ভালোভাবে ফুলছে।
বন্ধুরা, ইউনিক এবং নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি করে দেবেন এবং অল বাটনে ক্লিক করবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে সবগুলো পরোটা আমি ভেজে নিয়েছি। কত সুন্দর কালার এসেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার।